বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। তো সকালবেলা খেয়ে নিচ্ছি মুড়ের গুঁড়ো আর দুধ দিয়ে গুলিয়ে। তো খেয়ে নেওয়ার পর ভাবলাম যে মার সাথে একটু কাজে হেল্প করে দিই মাকে আর কি। তো দেখি মা এখানে কচুরলতি বাছছে। তো আমি ভাবলাম আমিও একটু কচুরলতিগুলো বেছে দিই, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। তো আমি মার সাথে বেছে দিতে দিতে ভাবছি যে আজকে আর কি করা যায়, মানে রান্না আর কি করা যায়। তো মা বললো কচুরলতি করি, আর মানে এটা গোড়া মাছ দিয়ে হয়েছিল দেখছো বন্ধুরা। তো এখন আমি নারকেলের ডোগাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঝাড়ু বানানোর জন্য। এটা আমাদের একটা ছোট্ট গাছ ছিল, ওটাই ছেটেছিল বাবা, তো ওখান থেকে এই পাতাগুলো বেরিয়েছিল। তো আমি ভাবলাম চলো এটা ঝাড়ু বানানো যাক, দেখি কতটুকু কুচি হয় ঝাড়ুর। তো আমি এখানে ছুলে নিচ্ছিলাম। তো এদিকে মা আবার বন্ধনে চলে গেছিলো ভাতটা বসিয়ে, তাই বলেছিল ভাতটা দেখিস যেন পড়ে না। তার জন্য আমি আবার ছুলতে ছুলতে ওটা রেখে আবার দেখে আসলাম ভাতের কী খবর। তো দেখি ভাত এখনও হয়নি কিছু, তোর জন্য আমি আবার এসে পড়লাম আর কি। এ দেখো এই কয়টা আমি বেঁধেছিলাম, মানে ছাড়িয়েছিলাম, তারপর আবার রোদে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটু একটু ছাড়াচ্ছিলাম আর রোদে দিচ্ছিলাম। আর এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যেহেতু রোদ উঠেছে তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানে মা এসে পড়েছে, এসে বলছে এখন আমরা স্নান করে আবার দেখা হবে তোমাদের সাথে, এখন আমরা স্নান করে আসি। তো আমরা আর পরে ভিডিও করিনি খাওয়া দাওয়ার, প্রতিদিন আর অত খাওয়া দাওয়ার ভিডিও দিতে আর একটু ভালো লাগে না, তার জন্য আর দিইনি। তারপরে আমরা এখানে একটু হাসাহাসি করছিলাম, কি উল্টাপাল্টা বলছিলাম আর কি বলি, আমরা একটু হাসাহাসি করে নিলাম, এবার টাটা দিয়ে দিলাম। তো এখন আমি স্নান হয়ে গেছে আমার, স্নান করে এসে পড়েছি। এই দেখো আমার কপালে একটা গোটা উঠেছে, এটাকে টিপের মতন লাগছে, তো এটাই দেখাচ্ছিলাম। আবার রক্তও বেরোচ্ছিলো গোটা। বাড়িতে আজকে আত্মীয় আসবে, তাই আমরা এগোতে যাচ্ছিলাম। দেখি আমাদের এগোনোর আগে ওরা এসে পড়েছে টোটোতে করে আর কি। তো আমার দিদন আর এসেছে আমার মাসি, এটা আমার মাসি, দেখো লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। ওই দেখো আমার মা দিদন ঘরে যাবে, তাই আমাকে ডাকছে চল সবাই মিলে যাই ঘরে। বললাম তোমরা যাও, আমি একটু বাজারে যাব। তো আমার মাসিটা বললো যে আমিও যাবো, দাঁড়া দাঁড়া বাবু, আমিও যাব তোর সাথে। তো ওরাও আমার সাথে যাবে, ও এখানে খুব এক্সাইটেড আর কি। আমাদের এখানে বাজারটা রাতই হয়ে গিয়েছিলো যেতে যেতে আর কি, 7:30 বেজে গিয়েছিলো যেতে। তো আমরা এই দেখো বাজার যাওয়ার জন্য রেডি হয়ে এখন এই দেখো বাজারে এসে পড়েছি। যেহেতু রাত 8:30 বাজে, তার জন্য বাকি মানে বেশিরভাগ দোকানগুলোই উঠে গিয়েছিলো, বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো আর কি, দোকানগুলো গুছোচ্ছিল। তো আমি গিয়েই পান নিয়ে নিলাম, জানি তো আমার মা যে পান খায়, তার জন্য আমার পানটাই মোস্ট। তারপরে এখানে দেখছিলাম সুপুরি, গুন্ডি, জর্দা, জানি তো পানের দোকানে কী পাওয়া যায়। তারপরে এখানে এসে পড়লাম এখানে আমি একটা চপ, চাউমিন, সিঙ্গারা, মোমোর দোকানে এসে পড়লাম। তো ভাবছিলাম কী খাবো এই গরমে, তো ভাবা হয়ে গেছে আমাদের কী নিব। তো নিয়েছিলাম, একটু পরে দেখতেই পারবে। তো নিয়েছি আমরা খাবারটা আর কি। তারপরে আমরা গিয়েছিলাম একটা সাজার জিনিসের দোকানে, মদন কাকুর দোকান ওটা, ওখানে আমরা গিয়েছিলাম কিছু সাজার জিনিস কেনার জন্য। ওটা দেখাইনি যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো। তারপরে দেখো নিয়ে এসে পড়েছি। আর বাড়িতে এসে আগে আমি মাকে পানটা দিয়ে দিলাম। দেখো মা পানটা পেয়ে কত খুশি, বলছে এটা বেঁধে আনিসনি কেন, এটা খোলা কেন, কী ব্যাপার। তো আমি বলছি মা এটা খোলা মনে হয়, রাস্তায় আস্তে আস্তে খুলে গিয়েছিলো। এই দেখো এটা আমার দিদুন বসেছিলো, তো আমরা নিয়ে এসেছি পকোড়া আর মোমো, জানি না খেতে বা কেমন হয়। তো যেহেতু অনেকক্ষণ পরেই গিয়েছিলাম, হাতে মানে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, তো এগুলোই ছিল, তো এগুলোই নিয়ে এসেছিলাম। আর সিঙ্গারা ঠান্ডা হয়ে গিয়েছিলো দেখে আর আনিনি। তারপর মা বলছিল যা জামা কাপড়গুলো ছেড়ে আয় গরমের মধ্যে। তো আমরা এখন জামা কাপড় ছেড়ে আসলাম। এখানে দিদন প্রথমে মুখে দিল, তারপরে আমার মাসিটা দিয়ে দিল, তারপর আমার মা খেয়ে বলবে দেখো কেমন হয়েছে। তো আমার খুব লজ্জা পাচ্ছিলো, তারপর আমি খেয়ে নিলাম, ভালোই হয়েছিল পকোড়াটা। তারপর মোমোটা খেয়ে নিয়েছিলাম। পকোড়াটা খাওয়ার পর তারপর আমার দিদন আবার একটু দেখিয়ে দিচ্ছিলো তোমাদেরকে, দেখানোর সময় একটু বসে নিল ঠিক করে, আবার পড়ে গিয়েছিল। তো আমার মাসিটা আবার তোমাদেরকে হাই করে দিল যে একটু হাই করে দাও, ভিডিও করছি যেহেতু। তো আবার একটু হাই করে দিলে। এই দেখো মোমোটা খেয়ে নিচ্ছে, খেতে খেতে বলছে খুব ভালো হয়েছে তো তোদের এদিকের মোমো। আমি বললাম আমাদের এদিকে পাহাড় এলাকা যেহেতু তার জন্য ভালোই হয় মোমো। তারপর আমার বাবা আবার এখানে অরেঞ্জ জুস নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো সিঙ্গারা। তো আমি যে সবাইকে সিঙ্গারা সার্ভ করে তারপরে সবাইকে মানে অরেঞ্জ জুসটা দিচ্ছিলাম। তো এখানে মা ক্যামেরা করছিলো। এই দেখো আমার বাবা খাচ্ছে, আর খুব গরম ছিল সিঙ্গারাটা, তার জন্য ফুটিয়ে খেতে হয়েছে। তো এই দেখো আমি অরেঞ্জ জুসটা ঢেলে নিচ্ছি, আর আমার দিদুনকে দিলাম, দিদুন আবার মাসিকে দিল, আবার মানে আমার মা দিদুনকে দিল। এই দেখো আমার মা খাচ্ছে এখন। সিঙ্গারাটা যেহেতু গরম ছিল তার জন্য খেতে একটু অসুবিধাই হচ্ছিলো। আমি দেখো খাওয়া দাওয়ার পরে আমরা একটা ভিডিও শ্যুট করলাম। তারপরে এখন 11:30 বাজে, এখন আমরা ভাত খেতে চলে এসে পড়েছি
সবাই মিলে। তো আমাদের আজকের মেনুতে ছিল কচুরলতি আর মাছের ঝোল। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। বাই বাই গাইস, গুড নাইট।